তারাপীঠে কি অনর্থ ঘটল গো বড় মা? তুমি থাকতে তারাপীঠের মন্দিরে এমন অরাজকতা সৃষ্টি হলো গো বড় মা। আর 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 অন্যত দিদি, তার নির্দেশেই তো নাকি সবকিছু ঘটেছে গো। আর বড় কুমার তো বললো আমাকে যে অন্নদা দিদি নাকি জীবনেও আমাকে ক্ষমা করতে পারবে না গো। বড় মা গো, তারাপীঠে এমন বিপদ কেন ঘনিয়ে এলো গো বড় মা? কেন ঘনিয়ে এলো গো? ঠাকুর ঠাকুর ঠাকুর, তুমি এত চিন্তা করো না। দেখো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ গো বাবা ঠাকুর, নগেন দাদা একদম ঠিক কথাই বলেছে। দেখো, সব আবার আগের মতো হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। না 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 রে কথাই, এত সহজে সবকিছু আগের মতন হবে না রে। ঠাকুর, আমরা কি ওই অঘরেশ্বরকে এত সহজে ছেড়ে দেবো নাকি? এর একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো আমরা। আর তাছাড়া বড় কুমার তো তোমাকে বলেই ছিল তুমি হবে মন্দিরের সর্বে সর্বা। তাহলে মাঝখান থেকে এই অঘরেশ্বর করতে গেল? হ্যাঁ, দরকার পড়লে আমরা গ্রামবাসীদের সাহায্য নেব। হ্যাঁ। গদাই, বড় কুমারকে ভালো করে দেখেছিলি? কেমন যেন মন্ত্রমুগ্ধের মতো চেয়েছিল রে। কেমন যেন অন্যভাবে কথা বলছিল। হাতে আবার একটা কড়াও পড়েছিল। কই, আগে তো কখনো দেখিনি। আবার আবার সকলের জন্য বড় চিন্তা হচ্ছে গো লবণ কাকা, বড় চিন্তা হচ্ছে গো। আমার আমার মন বলছে এ লড়াই এত সহজে শেষ হবে না গো। দেখার এখনো অনেক কিছু বাকি আছে গো। ঠিক বলেছ তুমি বামদেব, বামদেব। এখনো অনেক কিছু দেখার বাকি আছে এই তারাপীঠে। মেরে এই কুটিরে যা আছে সব বাইরে ছুঁড়ে ফেল। এই কুটিরে এখন থেকে তোরা থাকবি। থামো থামো তোমরা, কি আমাদের এত সাহস? তোমরা ঠাকুরের কুটির যাও। তোমার সমস্ত রাগ তো আমার উপর অঘরেশ্বর। তাহলে এই অবলা শিশুটির উপরে কেন অত্যাচার করছো? তোমার লোকেদের বারণ করো বৃথা মারামারি করতে। আমাকে নিয়ে যখন তোমার সমস্যা, আমি নিজে আমার কুটির ত্যাগ করলাম। ঠাকুর ঠাকুর, কি করছো কি তুমি? ঠাকুর, বাবা ঠাকুর, ঠাকুর, বাবা ঠাকুর, ঠাকুর আমার কথা শোনো ঠাকুর। আমি সকালবেলায় বামদেবকে বলেছিলাম এই তারাপীঠ ত্যাগ করতে, কিন্তু উনি শুনলেন না। কাজে বাধ্য হলাম এই কাণ্ড ঘটাতে। ঠাকুর, ঠাকুর আপনি যথার্থ করেছেন আপনি। এই এত দিনে আমার ইচ্ছে চরিতার্থ হলো, তাও শুধুমাত্র আপনার জন্য ঠাকুর। তা যা বলেছেন তহসিলদার মশাই, এতদিনে বামদেব ঠাকুর এই তারাপীঠ ত্যাগ করলেন। হরিহর, আগে বামদেব ঠাকুর প্রকৃতই
এই তারাপীঠ ত্যাগ করেছেন কি না সেটা সময় বলবে। তবে স্বস্তি এইটুকুনি যে বড় কুমার এবং ছোট রানীমা বামদেব ঠাকুরের সহায় নয়। আমার এখানে থাকাকালীন তোমার আর তারাপীঠে থাকা হবে না বামদেব। এইভাবে একটা একটা করে কাঁটা সরাতে সরাতে আমি হয়ে উঠবো এই তারাপীঠের একচ্ছত্র সম্রাট। এই তারাপীঠে সর্বে সর্বা। সেটা তো সময় বলবে অঘোরেশ্বর। বামদেব ঠাকুরের পর কি হবে এই তারাপীঠের সর্বে সর্বা? আপনি না এই কালাচাঁদ রায়? জয় তারা। বড় মা, আজও কি তুমি আসবে না গো বড় মা? তবে কি তুমিও আমাকে ত্যাগ করলে গো মা? বাবা, তুই এসেছিস রে মা। তোকে আমি এতবার করে ডাকলাম, তুই আসিসনি কেন রে? তোকে ডেকে ডেকে যে আমি মরে গেলাম রে, তাও তো তুই এলি না। বাঘিনীও একটা সময়ের পরে তার কোলে শিশুটিকে ছেড়ে দেয় একা বেড়ে ওঠার জন্য। আর বাবা, তুই তো অনেক কিছু শিখলি, এত বড় সাধকও হয়েছিস। তাহলে কেন বিপদে পড়লে তুই বিহল হোস? কেন মাকে ছাড়া তুই দিশেহারা হয়ে পড়িস বাবা? দুঃখ কি শুধুমাত্র তোর একার জীবনে? অন্য কারোর জীবনে কি দুঃখ আসেনি? জীবনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, সেটাই তো স্বাভাবিক বাবা। জীবন কি কেবল সুখের ঝর্ণা হবে রে? আমি তোকে কতবার বলেছি, আমার মুখাপেক্ষী হয়ে থাকিস না তুই। জীবনটা তোর, তোকে একাই এই জীবন যুদ্ধে লড়াই করে যেতে হবে। কে বলতে পারে আমি তোর মুখাপেক্ষী হয়ে থাকলাম? কিভাবে এই বিপদ থেকে তুই নিজেকে রক্ষা করবি তা দেখবার জন্য। বড় মা, বাবা, তুই আমার প্রিয় পুত্র, তাই সব সময় তোকে বিপদ থেকে রক্ষা করে আমি তোর ক্ষতি করতে পারবো না। তোর সামনে অনেক কিছু আছে রে বাবা, তৈরি হ। যদি নিজেকে তৈরি করতে পারিস তবে বিপদে তুই কখনো ব্যাকুল হয়ে পড়বি না, নইলে এই বিপদ তোকে চিরতরে অন্ধকারে তলিয়ে দেবে। কিন্তু বড় মা, আমি যে নিজের দুঃখ কষ্টের কথা চিন্তা করি না গো মা। কিন্তু আমার অন্নতা দিদি, তার মতন সতী লক্ষ্মীর কি দোষ ছিল গো মা? সে তো তার মন প্রাণ উজাড় করে পুজো করত গো। সে যে এত পুণ্যবতী, স্বয়ং মা লক্ষ্মী তাকে আশীর্বাদ করে গেছে। তাহলে কেন রে মা, কেন তার সাথে এমন হলো রে? বাবা রে, নিয়তির কাছে যে সবটাই তুচ্ছ। জগতে কারোর পক্ষে নিয়তিকে খণ্ডানো সম্ভব নয়। কিন্তু মা, তবে কি মানুষের কর্মফলের কোনো মূল্য নেই? ছোট কুমার, রানীমা দুজনেই বৃহৎ হৃদয়ের মানুষ। তারা দুজনেই ধর্মপরায়ণ ছিল, প্রজাবৎসল ছিল গো মা। তাহলে তাহলে নিয়তি কেন তাদের বিরূপ হলো গো মা? কেন? বাবা, বাবা শান্ত হ, শান্ত হ তুই। নিয়তিকে খণ্ডানো কারোর পক্ষে যে সম্ভব নয়। বাহ বাহ রে মা, বাহ। তবে এই আমি কিসের জন্য এত কঠিন সাধনা করি রে মা? কিসের জন্য আমি বাঘ সিদ্ধ রে মা, যদি আমি আমার প্রিয়জনদেরকে বিপদ থেকে উদ্ধার না করতে পারি? বাবা, কে তোর প্রিয়জন, কে তোর অপ্রিয়? তুই কোথায় থাকিস বাবা? কোথায় তোর বাস? বাবা, তুই না সাধক, তুই না সন্ন্যাসী? তুই যদি আপন পর করিস তাহলে কি করে হবে বাবা? তাহলে কি আমি প্রকৃত সাধক হয়ে উঠতে পারিনি রে মা? মহাপীঠ